আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল হাসান। সবাইকে আমার অনলাইন প্রোগ্রাম ক্লাস 10 একাডেমিক প্রিপারেশনে স্বাগতম। আমি দীর্ঘদিন যাবৎ এই প্রোগ্রামটি পরিচালনার জন্য নানাবিধ কাজ করে আসছি। আমার শুভাকাঙ্ক্ষী এবং শিক্ষার্থীরা এই বিষয়টি জানে যে দীর্ঘদিন যাবতই আমি এই কাজটি করার চেষ্টা করছি। মূলত আমি বিভিন্ন স্কুল এবং কোচিংয়ের সাথে অনেক দিন যাবৎ জড়িত। সেখানে কাজ করার সময় আমার একটি ব্যাড অভিজ্ঞতা ছিল। সেটি হচ্ছে সেখানে সময় এবং নিয়মের বাধ্যবাধকতা থাকায় অনেক সময় আমি স্বাধীনভাবে সেখানে কোর্স পরিচালনা করতে পারি নাই, স্টুডেন্টদের সাপোর্ট দিতে পারি নাই। তখন থেকেই নিজস্ব একটি অনলাইন প্রোগ্রাম পরিচালনার তাগিদ অনুভব করি। সেই লক্ষ্যে আমার ওয়েব এবং অ্যাপস ডেভেলপমেন্টের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছি। আমার প্ল্যাটফর্মের নাম বিদ্যাগর। এই বিদ্যাগরটি আসলে শুধুমাত্র যে নিজের জন্য তা নয়, আমার মতো যারা দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে আছে, যাদের নিজস্ব কোর্স পরিচালনার ইচ্ছা আছে কিন্তু ওই প্ল্যাটফর্ম বা মেকানিজম তৈরি করার সামর্থ্য নেই, তাদের উদ্দেশ্যে এই প্ল্যাটফর্মটি তৈরি করছি। তারা যদি চায় আমার সাথে যোগাযোগ করে, আমি তাদেরকে এইখানে কোর্স পরিচালনা করার সিস্টেম দেখিয়ে দিতে পারি। যা হোক, আমরা ক্লাস 10 একাডেমিক প্রিপারেশন নিয়ে একটু কথা বলি। এই প্রোগ্রামটি মূলত আমার বিগত 5 বছরের স্টুডেন্টদের পড়ানোর যে অভিজ্ঞতা, সেটাকে কাজে লাগিয়েই তৈরি করা হয়েছে। এখানে আমি যেই মেকানিজমে কোর্সটি পরিচালনা করতে চাই সেটি হচ্ছে মান্থলি সাবস্ক্রিপশন বেসড, অর্থাৎ মাসিক যে স্টুডেন্ট যেভাবে একজন টিচারের কাছে প্রাইভেট পড়ে, ঠিক সেভাবেই আমি এই কোর্সটি পরিচালনা করতে চাই। সে লক্ষ্যে আমি প্রতি সপ্তাহে তাদেরকে একটি করে স্টাডি প্ল্যান দেব। এই স্টাডি প্ল্যানের উপরে পুরো সপ্তাহ আমরা কোর্সটি পরিচালনা করার প্ল্যান করেছি। আজকে আমরা এই আলোচনায় যে সকল বিষয়গুলোকে অন্তর্ভুক্ত রেখেছি সেগুলো নিয়ে একটু এক নজরে দেখাতে চাই। ক্লাস 10 কোর্স নির্দেশিকা। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটি হচ্ছে কোর্সে আমরা কিভাবে এনরোল করব, কিভাবে এই কোর্সের সাথে যুক্ত থেকে কোর্সের নিয়মিত আপডেটগুলো পাওয়া যাবে, ক্লাস কিভাবে নেওয়া যাবে, কিভাবে আমরা নোটগুলো সংগ্রহ করব, সেই নোট থেকে কিভাবে স্টাডি করা যাবে এবং এক্সারসাইজ কিভাবে করা যাবে, কিভাবে এই প্রোগ্রামে এক্সামে অংশ নেওয়া যাবে এবং রেজাল্ট সেকশন অ্যানালাইসিসের মাধ্যমে স্টুডেন্টদেরকে কীভাবে কেয়ার করা হবে। আস্তে আস্তে আজকে আমরা এই সবগুলো বিষয় সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথমে আমি আমার ওয়েবসাইটটিকে একটু এক্সপ্লোর করার চেষ্টা করব। যারা আমার এই ওয়েবসাইটটিকে মোবাইল থেকে দেখবে, বেশিরভাগ স্টুডেন্ট মোবাইল থেকেই দেখবে, তাই আমি মোবাইল ভিউটাকে একটু প্রেজেন্ট করার চেষ্টা করতেছি। তো কেউ যদি গুগলে সার্চ দেয় বিদ্যাগর, বাংলা ইংরেজি যে কোনোভাবেই সার্চ দিতে পারবে। তো বিদ্যাগর এবং বিদ্যাগর নেটওয়ার্ক দুটি আলাদা ওয়েবসাইট সে দেখতে পাবে। মূলত কোর্সগুলো পরিচালিত হবে বিদ্যাগর নেটওয়ার্কের আন্ডারে। এই বিদ্যাগর নেটওয়ার্কে একটি মাল্টি ক্যাম্পাস ভিত্তিক ওয়েবসাইট, যেখানে একাধিক ক্যাম্পাস থেকে আলাদা আলাদা লোক আলাদা আলাদা কোর্স পরিচালনা করতে পারবে। তো আমাদের বিদ্যাগর নেটওয়ার্ক এই অপশনটিতে যদি কেউ একজন এই ওয়েবসাইটটিতে কেউ একজন প্রবেশ করে, তাহলে যে ফিচারটি প্রথমে দেখতে পাবে তা হচ্ছে এখানে চলমান ফিচার যে কোর্সগুলো, লেটেস্ট যে কোর্সগুলো রয়েছে তা এক নজরে সে দেখতে পারবে। তারপরে বিদ্যা ভাণ্ডার নামে একটি সেকশন দেখতে পাবে। এটি আসলে কি আমরা একটু ব্যাখ্যা করি। এই বিদ্যাঘর নেটওয়ার্কের ভিতরে যে সকল ক্যাম্পাস কোর্স পরিচালনা করছে তাদের কোর্সগুলোকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি অংশ হচ্ছে ফ্রি, আরেকটি অংশ হচ্ছে প্রিমিয়াম। অর্থাৎ এই বিদ্যাঘর নেটওয়ার্কে যারা ক্যাম্পাস পরিচালনা করে তাদের একটা মৌলিক রিকোয়ারমেন্ট হচ্ছে, তাদের একটা মৌলিক প্রমিজিং জায়গা হচ্ছে যে তারা তাদের কোর্সের ফ্রি এবং প্রিমিয়াম দুটি অংশ রাখতে বাধ্য। এর মূলত স্টুডেন্টদের সাথে আমাদের যে কোলাবোরেশন, কানেকশন, এটি তৈরি করাই এখানকার মূল উদ্দেশ্য। স্টুডেন্টরা যেন শুধুমাত্র আর্থিক রেভিনিউ এর জন্যই শিক্ষকরা শুধু স্টুডেন্টদের জন্য কাজ করবে তা না, শিক্ষকরা যেন স্টুডেন্টদের সাথে কানেক্টেড হতে পারে, একটা নৈতিক এবং দায়িত্ববোধের জায়গা থেকে তাদের সাথে সম্পৃক্ত হইতে পারে। তারা যেন তাদেরকে জাজ করে তারপরে সে পেমেন্টের আওতায় আসতে পারে, অথবা শিক্ষার্থীদের ব্যয়টাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসার যে চেষ্টা, তারই একটা অংশ আমার এই বিদ্যাগর নেটওয়ার্কের প্ল্যাটফর্মের একটা অন্যতম বৈশিষ্ট্য। তো বিদ্যা ভাণ্ডার যে কাজটা করে, এখানে পরিচালিত যত ক্যাম্পাস রয়েছে তার আন্ডারে যতগুলো কোর্স রয়েছে তার ফ্রি অংশগুলোকে সেক্টর এবং বিষয়ের অনুপাতে ভাগ করে এখানে এক্সপ্লোর করার চেষ্টা করে। যেমন আমরা যদি বিদ্যা ভাণ্ডারে প্রবেশ করি তাহলে দেখতে পাবো জুনিয়র, সেকেন্ডারি, ইন্টারমিডিয়েট, ইউনিভার্সিটি, জব, স্কিল, এগুলো হচ্ছে সেক্টর। এই সেক্টরগুলোর উপরে কোর্স বা কন্টেন্ট পরিচালিত হতে পারে।
তারপরে যদি আমরা নিচের দিকে যাই তাহলে দেখতে পাবো বিষয়ভিত্তিক বাংলা, ইংরেজি, বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, সায়েন্স, ফিজিক্স, এবং এইটা আসলে একটা শিক্ষার্থীদের প্রয়োজনীয় যত বিষয় আছে সবগুলো বিষয় এখানে অন্তর্ভুক্ত হবে, ধীরে ধীরে অন্তর্ভুক্ত হচ্ছে। মূলত এখানকার এই সেক্টরগুলোর কাজ কি? কাজগুলো হচ্ছে কোর্সের যে অংশটা এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ধরলাম কোনো একটা কোর্স পরিচালিত হচ্ছে, তার সায়েন্সের জন্য কোন কন্টেন্টটা রয়েছে, তার ফিজিক্সের জন্য কোন কন্টেন্টটা রয়েছে, কেমিস্ট্রির জন্য কোন কন্টেন্টটা রয়েছে, সেটা এখানে ভাগ হয়ে যায়, সেটা এখানে আলাদা আলাদাভাবে ডিস্ট্রিবিউট হয়ে যায়। মানে একজন শিক্ষার্থী খুব সহজেই তার ফিচার তার প্রয়োজনীয় কন্টেন্টের জন্য খুঁজে বের করতে পারে, তার জন্য এই কনসেপ্টটা দেওয়া হয়েছে। তো আমরা যদি একটু আর একটু নিচের দিকে যাই তাহলে দেখতে পাবো যে আমাদের এই ক্যাম্পাসে এই কোর্স এই বিদ্যাগর নেটওয়ার্কে অলরেডি যে সকল ক্যাম্পাস কোর্স পরিচালনা করছে তার একটা লিস্ট। তো সেখানে মূলত আমরা বিদ্যাগর ভার্চুয়াল ক্যাম্পাস থেকেই আমি এই কোর্সগুলোকে পরিচালনা করার চেষ্টা করছি ক্লাস 10 এবং ক্লাস 9-এর একাডেমিক প্রিপারেশনের জন্য। এটি আমি সারা বছরব্যাপী স্টুডেন্টদের সাপোর্ট দেওয়ার লক্ষ্যে তৈরি করেছি। এখানে ক্লাস 9, 10 এবং পর্যায়ক্রমে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য আমি বিজ্ঞান বিষয় নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় প্রকাশ করছি। আমার শিক্ষার্থীরা অনেকেই জানে আমার চেষ্টা এবং প্ল্যান, তাদেরকে কিভাবে উপকৃত করার চেষ্টা করে। তো সেই লক্ষ্যে যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমার বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করবে, তাদের জন্য আমার এই আমন্ত্রণ যে আমার কোর্সটাতে জয়েন করুন। আমি ইনশাল্লাহ আমার যে জীবনের যে অভিজ্ঞতা, ব্যর্থতা, আসলে ব্যর্থ এবং সফল দুটি অভিজ্ঞতাই আমার জীবনে রয়েছে। তাই আমার জীবনে ব্যর্থতার কোন জায়গাগুলো ছিল, কেন আমি ব্যর্থ হয়েছি, সেটা আমি এখন উপলব্ধি করতে পারলেও আমার সেই সুযোগটা নেই যে আমি আমার ব্যর্থতাকে ফিরিয়ে নিতে পারবো। আবার সফলতার জায়গাগুলোতেও আমি কিভাবে সফল হয়েছি, কেন সফল হয়েছি, সেগুলো আমার অভিজ্ঞতার ঝুলিতে রয়েছে। তাই এগুলোকে একসাথে করে আমি এই কোর্সটি পরিচালনা করার প্রত্যয় প্রকাশ করছি। আচ্ছা, আমরা কিভাবে কোর্সটিতে জয়েন করব, এনরোল করব, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা যদি আসি ফিচার্ড অংশে, যদি চলে আসি, এখানে আমরা ফিচার্ড কোর্সগুলোকে খুঁজে পাবো। এখানে দেখতে পাবেন ক্লাস 10 একাডেমিক প্রিপারেশন। যারা ক্লাস 10-এর শিক্ষার্থী রয়েছে, অর্থাৎ 2027 সালে যাদের এসএসসি পরীক্ষা পরিচালিত হবে, অংশগ্রহণ করবে, তাদের জন্য এই কোর্সটিকে আমি লঞ্চ করেছি। আর 2028 সালে বর্তমানে যারা ক্লাস 9-এ রয়েছে এবং 2028 সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে, তাদের জন্য এই কোর্সটি এনরোল করেছি। তো তোমরা চাইলে আমার সাথে এই দুটি কোর্সে যুক্ত হতে পারো। যারা ক্লাস 9-এ রয়েছে তারাও, ক্লাস 10-এ রয়েছে তারাও। তো এইটিতে যদি আমরা ক্লিক করি, এখানে দুটি বাটন দেখতে পাবো, একটা হচ্ছে এনরোল এবং একটা হচ্ছে বিস্তারিত। আমরা যদি বিস্তারিত বাটনে ক্লিক করি তাহলে এই কোর্সটি বিস্তারিত আমাকে দেখাবে। এখানে কতগুলো ক্লাস, কতগুলো নোট এবং কতগুলো এক্সাম রয়েছে বা সেগুলো পরিচালনা করা হবে তার একটা হিন্টস এখানে দেখাচ্ছে। যদিও এখানে একটি এক্সাম নোট রয়েছে, এটি আসলে কোর্স পরিচালনার সাথে সাথে ধীরে ধীরে ইনক্রিজ হবে। নিচে কোর্স সম্পর্কে একটি বিস্তারিত রয়েছে, তোমরা চাইলে এটি একটু পড়ে নিতে পারো। এবং কোর্স ফি এটা আসলে একটু নেগোসিয়েশন করা যাবে, সমস্যা নেই। আমি শিক্ষার্থীদের জন্য সবসময় উন্মুক্ত। আমি চাই সবসময় শিক্ষার্থীরা উপকৃত হোক, যে কোনোভাবেই হোক। যাদের সমস্যা আছে তারা আমার সাথে আলোচনা করলে আমি তাদেরকে এই বিষয়ে আরও কনসিডার করার চেষ্টা করব। আর নিচে কোর্স সিলেবাস, এখানে আসলে আমাদের কোর্সগুলোকে মান্থলি সাবস্ক্রিপশন বেসড যে কোর্সগুলো রয়েছে সেগুলোতে আসলে আমাদের কোর্স সিলেবাসটা ওইভাবে গোছানো থাকে না। যেগুলো আসলে প্রি রেকর্ডেড একটা নির্দিষ্ট সেশনের জন্য, যেমন এসএসসির ফাইনাল প্রিপারেশন, সেই ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে 2 মাস বা 3 মাসের একটা র্যাপিড ক্লাস হয়, তখন আমাদের কোর্স শিডিউলগুলো সব সাজানো থাকে। আর মান্থলি সাবস্ক্রিপশন বেস যেটা, সেটা আসলে কি হয় যে আমাদের ইনস্ট্যান্ট প্রতি সপ্তাহের জন্য আমরা একটা স্টাডি প্ল্যান রেডি করব, সেই স্টাডি প্ল্যানের উপরেই আমরা কাজ করব। তাই এটা আসলে ওইভাবে কোর্স সিলেবাসটা এখানে সাজানো নাই। তবে সেটা না সাজানো থাকলেও আমরা এইটুকু প্রতিশ্রুতিবদ্ধ যে আপনারা এই বিষয়টা খুব গোছানোভাবেই পাবেন। আমি এটার ভিতরে এক্সপ্লোর করে এনরোল করে তারপরে সমস্ত ডিটেলসই আমি এখন দেখাবো। তারপরে কোর্স ইনস্ট্রাকশন এবং অ্যাজ ওয়েল এজ কোর্সে যুক্ত হওয়ার জন্য একটা আমন্ত্রণ বা অংশ। এখানে আমরা কোর্সে এনরোল করার জন্য মূলত এই অংশটুকু খুঁজে বের করে, অর্থাৎ বিদ্যাগর নেটওয়ার্কে প্রবেশ করে সেখান থেকে ফিচার্ড কোর্সে গেলেও হবে, যে সেখানে বিস্তারিততে ক্লিক করলে আমরা এই পেজে চলে আসব। যদি আমরা বিস্তারিত না এসে সরাসরি এনরোল করতে চাই তাহলে এনরোল বাটনে ক্লিক করলেই হবে। তো এখানে যেটা হয়, প্রথমে বিনামূল্যে এনরোল করুন এই বাটনটি দেখায় এবং লাস্টে সমস্ত ডিটেলস দেখানোর পরেও সেই একই বাটন নিচেও দেখায়। তো যে কোনো জায়গা থেকে যদি আমরা ক্লিক করি তাহলে যেটা হবে, তাকে সাইন ইন করতে বলা হবে। যদি সে সাইন ইন
মানে তার আগেই যদি অ্যাকাউন্ট করা থাকে, কোনো স্টুডেন্টের যদি তোমার অ্যাকাউন্ট আগেই করা থাকে তাহলে জাস্ট ওই অ্যাকাউন্টে সাইন ইন করলেই হবে। আর যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে একটু সাইন আপ করে নিতে হবে। তবে আমি বলবো যে কোর্স থেকে রেফার্ড হয়ে আসার জন্য। কেন কোর্স থেকে রেফার্ড হয়ে আসার জন্য? কারণ এখানে একাধিক ক্যাম্পাস পরিচালিত হয়, তো তাই যদি ম্যানুয়ালি একজন স্টুডেন্ট এসে সরাসরি সাইন আপ করে তারপরে সে জয়েন করে, তখন হয়তো এই কোর্সটা সে খুঁজে পেতে একটু দ্বিধায় পড়তে পারে। তাই জন্য আমি বলবো আপনারা যেটা করবেন, একদম ফ্রন্ট পেজ থেকে ফিচার্ড কোর্সের বিস্তারিত বা এনরোল বাটনে ক্লিক করে এই পেজে আসবেন। এতে যেটা হবে যে এখানে একটা রেফারেন্স সহ আসবে, এখানে একটা রেফারেন্স আইডি সহ এখানে আসবে। এবং এখানে আসার পরে যদি সাইন ইন করা না থাকে, আমরা নিচে এইখানে সাইন আপ বাটনে ক্লিক করব এবং প্রয়োজনীয় নাম, ইমেল, পাসওয়ার্ডটা 2বার দিতে হবে। কেন? যে কনফার্ম হওয়ার জন্য সে ভুল করছে কিনা। এবং নিচে একটা রোবোটিক ক্যাপচা, যে আমি রোবট নই। দেখা যায় অনেক এখনকার সময় আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো অনেক ক্রাউলার ইঞ্জিন আছে যেগুলো বারবার এসে এসে সাইন আপ করার চেষ্টা করে। তো এই সকল বট অ্যাকাউন্ট থেকে আমরা দূরে থাকার জন্য আসলে এই রোবোটিক্স অপশনটা যুক্ত করা হয়েছে। তো এটা খুব সহজ। এই যে সময় মনে হয় আমার এই জামানার জেনজি যারা রয়েছে তারা এইটার সাথে খুবই ভালোভাবে পরিচিত। তো এই রোবোটিক ক্যাপচাটা দিয়ে সাইন আপ করে নিলেই হবে। অথবা এই ম্যানুয়াল প্রসেস যদি পছন্দ না হয়, আমরা চাইলে গুগল সাইন আপ বা ফেসবুক সাইন আপের মাধ্যমেও করতে পারি। অর্থাৎ গুগলে যে অ্যাকাউন্ট বা জিমেল আমরা ব্যবহার করি, সেই জিমেলে লগ ইন থাকলে আমরা সেই জিমেলে যদি এখানে ক্লিক করি, তাহলে আমার কাছে একটা জিমেল, যে ফোনে যে জিমেলগুলো লগ ইন করা আছে সেটা চাইবে। আমরা সেখান থেকে যদি আমরা সিলেক্ট করে দিই, তাহলে সে নিজে নিজে ভেরিফাইড করে আমাকে এইখানে লগ ইন করে দেবে। আচ্ছা, যখন আমরা লগ ইন হয়ে যাব, মূলত আমরা এখানে এই ড্যাশবোর্ডটা দেখতে পাবো। এটা হচ্ছে কোর্সের ডিটেলস পেজে আমাদের সরাসরি নিয়ে আসছে। মূলত আমরা যখন এই পেজে আসব, এখানে আমরা উপরে এবং নিচে 2টা বার দেখতে পারবো। এইটাই হচ্ছে আমাদের মূল কন্ট্রোলিং এরিয়া। উপরে অ্যাজ ওয়েল এজ আমাদের ছবি যেখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্রোফাইল সেকশন। এখানে আমাদের ব্যক্তিগত ইনফরমেশনগুলো থাকে। তারপরের অংশ হচ্ছে টুলস সেকশন। এটা হচ্ছে এখন ডেভেলপড মোডে আছে, অর্থাৎ আমাদের স্টুডেন্ট বা টিচারদের জন্য প্রয়োজনীয় যেই রিকোয়ারমেন্ট, সেই অনুযায়ী আমরা বিভিন্ন টুলস ডেভেলপের চেষ্টা করতেছি এবং এই টুলসগুলো এখানে অ্যাভেলেবেল থাকবে, যেগুলো আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। তারপরে নোটিফিকেশন এরিয়া, যেখানে আমাদের রিসেন্ট ইনফরমেশনগুলোকে যেগুলোকে আমাদের নোটিশ করার প্রয়োজন পড়বে, স্টুডেন্টদেরকে জানানোর প্রয়োজন পড়বে, এই নোটিফিকেশন এরিয়াতে থাকবে। আর হোয়াটস নিউ পেজ, এটা মূলত আমরা বিদ্যাগর নেটওয়ার্কের যে ফ্রন্ট পেজটা দেখতে পাইছিলাম সেটাই এটা যদি আমি ক্লিক করি, তাহলে দেখতে পাবো যে ওই পেজটাই আমাদেরকে দেখাচ্ছে, বিদ্যা ভান্ডার সেকশন। এখানে এইটা মূলত তৈরি করার উদ্দেশ্যই এইটা, যে ক্যাম্পাসে বিভিন্ন ক্যাম্পাস থেকে কী পরিচালিত হচ্ছে তার রিসেন্ট ইনফরমেশনগুলো যেন স্টুডেন্টরা এক্সপ্লোর করতে পারে, তার জন্য। আচ্ছা, তারপরে আমরা যদি একটু নিচের দিকে তাকাই, নিচে মেজর 4টা বাটন দেখতে পারবো। প্রথম বাটনটাই হচ্ছে আমাদের ক্যাম্পাসের ড্যাশবোর্ড। আমি যদি এখানে ক্লিক করি, আমার ক্যাম্পাসের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। অর্থাৎ আমি যে ক্যাম্পাসে এখন এই মুহূর্তে অ্যাক্টিভ অবস্থায় রয়েছি, সেই ক্যাম্পাসে আমার যে কোর্সগুলোতে আমি এনরোলড, সেই কোর্সগুলোর ডিটেলস আমাকে এখানে দেখাবে। আমি কিছুক্ষণ আগে আমার কোর্সটাতে আমি এনরোল হয়েছি। এখন আমার এখানে মাই অ্যাক্টিভ কোর্সেস এই জায়গাটাই আমার এই ক্লাস 10-এর সেই কোর্সটাকে দেখাচ্ছে। এটাতে আমি এখনই কন্টিনিউ লার্নিং করতে পারবো। অর্থাৎ মূল ড্যাশবোর্ডটা হচ্ছে আমাদের রিসেন্ট ইনফরমেশন দেওয়ার জন্য একটা সেক্টর বা এরিয়া। এই এই ক্যাম্পাসের আইকন সহ যে বাটনটি রয়েছে সেটি ক্লিক করলে আমরা এই ড্যাশবোর্ডটা দেখতে পারবো। এখানে তার পেন্ডিং কোন ক্লাস রয়েছে, কী ক্লাস এখনও সে সম্পন্ন করে নাই, কোন নোটসগুলো সে এখনও পড়ে নাই, কোন এক্সামে সে অংশগ্রহণ করে নাই, এবং কোন রেজাল্টগুলো পাবলিশড হয়েছে, তার একটা রিসেন্ট র্যাপিড একটা কুইক একটা অ্যাক্সেস তাকে দেবে। নিচে তার কোর্সগুলো যেগুলো এনরোল করা আছে তার ডিটেলস দেবে, এবং ওই কোর্সের ডিটেলসে এবং লার্নিং পেজ সরাসরি ওই কোর্সের লার্নিং অংশে চলে যাওয়ার 2টি বাটন রয়েছে। আমরা এই 2টি বাটন নিয়ে আলোচনা করব। তারপরে আসি দ্বিতীয় যে নিচের বারে আমরা এই ক্যাম্পাসের আইকনের পরের যেই বাটনটা আছে, এইটার বিষয়ে একটু আলোচনা করি। এটাতে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের এই বর্তমান ক্যাম্পাসের যতগুলো কোর্স পরিচালিত হচ্ছে তার একটা ডিটেলস দেখাবে। এটা হচ্ছে কোর্স গ্যালারি, অর্থাৎ এই ক্যাম্পাসে কতগুলো কোর্স রয়েছে এবং সেই কোর্সগুলো এক নজরে সেখানে দেখাবে। আর সেখানে কোন কোর্সটা আমার এনরোল করা আছে, যেটা করা আছে সেটার পাশে কন্টিনিউ বাটন দেখাবে, আর যেটা করা নাই সেটাকে আমাকে এনরোল করার জন্য বলবে। তারপরে 3 নম্বর যে বই চিহ্নিত বাটনটি রয়েছে, এটা হচ্ছে একটা আমাদের স্টাডি রুম। এখান থেকে আমরা পড়াশোনা করব। আমরা মূলত প্রতিদিন যে স্টাডি অংশটাতে সরাসরি যাব, সেটা মূলত স্টাডি পেজ থেকে যাব। এখানে আমাদের কোর্সের ডিটেলস দেওয়া আছে
এবং এখানে নিচে একটা অ্যারো বাটন আছে, এখানে ক্লিক করলে আমাদের রিসেন্ট কোনটা পেন্ডিং ক্লাস, নোট, এক্সাম বা আপকামিং কোনটা রয়েছে এবং কোন কোন রেজাল্টগুলো পাবলিশড হয়েছে তার একটা নগদ হিস্ট্রি আমরা এখানে দেখতে পারবো। আর সর্বশেষ যে বাটনটি রয়েছে এটা হচ্ছে নেটওয়ার্ক সেকশন, এটা আন্ডার ডেভেলপিং, এটা খুব রিসেন্টলি আমরা এক্সপ্লোর করব। এখানে মূলত যেটা হবে, আমরা সোশ্যাল মিডিয়াগুলোতে যেভাবে পরস্পরের সাথে কমিউনিকেশন করতে পারি, এখানেও আমরা সেভাবেই কমিউনিকেশন করতে পারবো, তবে এখানে পারপাসটা হবে এডুকেশনাল পারপাস। এখানে ওই রকম সোশ্যালি নিজের প্রোফাইলে নিজের ব্যক্তিগত ইনফরমেশন শেয়ার করার কোনো চেষ্টা এই জায়গাটায় নাই। এটা শুধুমাত্র পড়াশোনা রিলেটেড কার্যক্রমের জন্যই এই নেটওয়ার্কিং সেশনটা পরিচালিত হবে। অর্থাৎ আমাদের ক্যাম্পাসে যত স্টুডেন্ট এবং টিচার স্টাফরা থাকবে সবাই যেন নিজেদের ভিতরে কানেকশন থাকতে পারে, নিজেদের মতামত নিজেদের সবার কাছে শেয়ার করতে পারে, সেই লক্ষ্যে এই অংশটা পরিচালিত হয়েছে। আচ্ছা, এটা খুবই রিসেন্টলি চলে আসবে, আমরা কিছুদিনের ভিতরে এটাকে সংযুক্ত করে দেব। আপাতত এটা ডেভেলপিং মোডে রয়েছে। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম আমাদের যে ক্যাম্পাস পেজটা রয়েছে, এই ক্যাম্পাসের মধ্যে মেজর 4টা বাটন। একটা হচ্ছে তার ড্যাশবোর্ড, একটা হচ্ছে কোর্স গ্যালারি যেখান থেকে সে কোর্স খুঁজে বের করবে, আরেকটা হচ্ছে তার স্টাডি রুম যেখানে তার এনরোলকৃত কোর্সগুলোকে সে এক্সপ্লোর করার জন্য দেখতে পাবে। এছাড়াও আমরা যদি উপরে এই 3টি লাইন বাটন যেটি রয়েছে এটিতে ক্লিক করি তাহলে সাইড বার থেকে একটি মেনু আসবে। এইটা আসলে কি? এটা হচ্ছে আমাদের এই নেটওয়ার্কের ভিতরে যতগুলো ক্যাম্পাস কোর্স পরিচালনা করছে তার একটা হিস্ট্রি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছি বিদ্যাগর ভার্চুয়াল ক্যাম্পাস, এই ক্যাম্পাসটিতে। এটা মূলত আমার পরিচালিত একটা ক্যাম্পাস যেখানে আমি ক্লাস 9 এবং 10-এর জন্য আপাতত কোর্স পরিচালনা করার প্ল্যান করেছি। আর এছাড়াও জব সেক্টরের জন্য একজন স্যার আছেন, উনি বিসিএস ক্যাডার 43rd বিসিএসে উনি সরকারি একটি কলেজে উদ্ভিদ বিজ্ঞানের উপর তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং তিনি সে জব সেক্টরের জন্য কোর্স পরিচালনা করছেন। তো আমরা যদি যে কোনো একটা কোর্স ক্যাম্পাস সম্পর্কে দেখতে চাই, যদি ওই ক্যাম্পাসে ক্লিক করি তাহলে ওই ক্যাম্পাস সম্পর্কে আমরা একটা বেসিক ধারণা নিতে পারবো যে ওই ক্যাম্পাসটা কীরকম, সেখানে কি কি কোর্স পরিচালিত হচ্ছে এই বিষয়ে। আর যদি আমি ওই ক্যাম্পাসটাতে এক্সপ্লোর হতে চাই তাহলে আমাকে ওই ক্যাম্পাসে জয়েন করতে হবে। তো নর্মালি দেখা যায় যে আমাদের ক্যাম্পাসে জয়েন না থাকলে জয়েন বাটনটা দেখাবে, সেটাতে ক্লিক করলে ক্যাম্পাসে জয়েন হয়ে যাবে এবং সেটাকে এক্সপ্লোর করলে আমি ক্যাম্পাস সুইচ করে ফেলবো। এই যে এখন আমি যখন এক্সপ্লোর এজ এ স্টুডেন্ট দিয়েছি তখন আমরা যদি আবার এটাতে ক্লিক করি দেখবেন অ্যাক্টিভ ক্যাম্পাসে হচ্ছে কি বিসিএস অ্যান্ড গভজব গেটওয়ে, মানে আমি জব সেক্টরের সেই ক্যাম্পাসে এখন স্টুডেন্ট হিসেবে রোল প্লে করছি। এখন নিচে যদি আমি এই বাটনটা দেখি এখন দেখবো আইকন চেঞ্জ হয়েছে, কারণ এখন আমি ভিন্ন ক্যাম্পাসে চলে আসছি। এখানের কোর্স গ্যালারিতে প্রবেশ করলে এই ক্যাম্পাসে যে কোর্সগুলো আছে সেগুলোকে দেখাবে। তারপর স্টাডি রুমে গেলে এই ক্যাম্পাসে যে কোর্সগুলোতে আমি এনরোলড অবস্থায় আছি সেটা দেখাবে। অর্থাৎ আমরা এখানে ক্যাম্পাস সুইচ করতে পারবো। আমাদের যে ক্যাম্পাসটাতে আমরা কোর্স এনরোল করছি সেই ক্যাম্পাসে যদি যাইতে চাই একদম সেই ক্যাম্পাসটাতে ক্লিক করলে আমাকে দেখাবে এক্সপ্লোর অ্যাজ স্টুডেন্ট। এটাতে ক্লিক করলে আমি এই ক্যাম্পাসে সুইচ করে ফেলবো। আবার এটাকে একটা কুইক বাটনেও সুইচ করা যায়, যেমন আমি এখানে প্রথমে ক্লিক করছি তারপরে ওপেন হয়েছে, তারপরে আমাকে এক্সপ্লোর অ্যাজ স্টুডেন্ট হিসেবে আমি সুইচ করছি। কিন্তু আমি যদি এই সুইচ বাটনে ক্লিক করি তাহলে নিচে আমাকে এই অপশনগুলো দেখাচ্ছে। এখন এখান থেকে আমি যে কোনোটা ক্লিক করলে এক ক্লিকেই আমি সুইচ হয়ে যাব। যেমন আমি যদি এটাতে ক্লিক করি আমি ওই ক্যাম্পাসে সরাসরি চলে গেছি। আবার যদি আমি এখানে যে সুইচ ক্লিক করি তারপরে নিচে বিদ্যাগর ভার্চুয়াল ক্যাম্পাসে যদি ক্লিক করি আমি আমাদের ক্যাম্পাসে ফিরে আসছি। অর্থাৎ এখানে যেই ক্যাম্পাসগুলো পরিচালিত হবে সেই ক্যাম্পাসগুলোতে খুব দ্রুত সুইচিং করা যাবে। আর এখানে একটা স্পেশাল সিচুয়েশন আছে, সেটাকে বলা হয় গ্লোবাল ক্যাম্পাস। এটা আসলে কোনো পরিচালিত ক্যাম্পাস নয়, বরঞ্চ সকল ক্যাম্পাসের যে সকল ক্যাম্পাসে আপনি এক্সপ্লোর রয়েছেন, জয়েন রয়েছেন, সে সকল ক্যাম্পাসের কন্টেন্টগুলোকে একসাথে দেখার একটা প্রসেস। আপনি যদি এই ক্যাম্পাসটাতে জয়েন করুন, মানে এক্সপ্লোর করেন, আমি এটাকে একটু অ্যাক্টিভ করতেছি, তাহলে যেটা হবে যে আপনি যে সকল ক্যাম্পাসে অলরেডি অ্যাক্সেস আছে সবগুলো ক্যাম্পাসের যে সকল কোর্স আছে সবগুলোকে একসাথে দেখাবে। এই অবস্থায় আসলে আপনার এনরোলকৃত যত কোর্স আছে, যত ক্যাম্পাসে সবগুলোকে একসাথে দেখাবে। এটা হচ্ছে তাদের জন্য যারা অ্যাকচুয়ালি একাধিক ক্যাম্পাসে তাদের কোর্সগুলোকে এনরোল করে রাখছে। তারা যদি চায় একসাথে একটা জায়গা থেকে দেখার জন্য বা একটা জায়গা থেকে সেই কোর্সে অংশগ্রহণ করার জন্য, তখন এই গ্লোবাল মোডটা তাকে হেল্প করবে। আদারওয়াইজ যারা যে সেক্টরে আছে, যেমন স্কুল সেকশনের জন্য যারা আছে তারা বিদ্যালয় ভার্চুয়াল ক্যাম্পাস থেকে ক্লাস করতে পারে। আবার যারা জব সেক্টর রয়েছে তারা বিসিএস অ্যান্ড গভজব গেটওয়েতে ক্লাস করতে পারে।
ইভেন কেউ যদি চায় এখানে বিভিন্ন ক্যাম্পাস ওপেন করে সে কোর্স পরিচালনা করবে, সেই ক্ষেত্রে আমাদের নিজস্ব রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করলে তাদেরকে আমরা এখানে ক্যাম্পাস ওপেন করে কোর্স পরিচালনা করার সুযোগ দিয়ে থাকি। আচ্ছা, তারপরে আমরা একটু আমাদের ক্যাম্পাসটাতে ফিরে যাই। এবার আমরা একটু দেখার চেষ্টা করব কিভাবে এই কোর্সটা পরিচালিত হবে। এই কোর্সের ডিটেলসে যদি চলে আসি, এই ডিটেলস বাটনটা কোথায় পাবেন? আপনি গ্যালারিতে থাকেন, অথবা আপনি এই কোর্সের ড্যাশবোর্ডে থাকেন, অথবা আপনি স্টাডি রুমে থাকেন। মূলত আপনার কাছে দুইটি বাটন দেখাবে। একটি বাটন হচ্ছে স্টার্ট বাটন বা কন্টিনিউ বাটন, আরেকটি হচ্ছে ডিটেলস বাটন। ডিটেলস বাটন মানে এই কোর্সের বিস্তারিত যেখানে রয়েছে সেটাতে নিয়ে যাবে, আর স্টার্ট বা কন্টিনিউ বাটনটি হচ্ছে এই মুহূর্তে এই কোর্সের যেই ক্লাস, নোট বা এক্সামটি ওপেন রয়েছে, যেটাতে অংশগ্রহণ করা স্টুডেন্টদের জন্য এই মুহূর্তে দরকার, সেটার একটা কুইক বাটন। এখানে ক্লিক করলে সরাসরি এক ক্লিকেই সেই বাটনে চলে যাবে। আমি এই বাটনটিতে প্রথমেই প্রবেশ করছি না, আমি একটু ডিটেলস বাটনে যেয়ে দেখাচ্ছি যে ডিটেলস বাটন থেকে কী হবে। ডিটেলস বাটনে গেলে আমরা যে পেজটি পাবো এটাই হচ্ছে কোর্সের মূল পেজ, এটাই হচ্ছে কোর্সের মাদার পেজ, যেখান থেকে আসলে সব কিছুকে আমরা পরিচালিত করব। এখানে প্রত্যেকটা সেক্টর নিয়ে আমি একটু আলোচনা করি। উপরে যে সেকশনটা আছে সেটা হচ্ছে কোর্সের পরিচয় এবং আপনার এনরোলমেন্ট অবস্থাকে এক্সপ্লোর করছে, এবং সাথে একটি স্টার্ট বাটন দেখাইতেছে যে এই স্টার্ট বাটনটার কাজ হচ্ছে এই মুহূর্তে যে পাবলিশড কন্টেন্টটা রয়েছে সেটাতে সরাসরি সুইচ করানো। নিচে যে সেকশনটা রয়েছে এটা হচ্ছে আপনার রেজাল্ট সেকশন। আপনার এই কোর্সে যে সকল স্টুডেন্ট অংশগ্রহণ করছে সবার সাথে আপনার পরিস্থিতিটা কী, আপনার পজিশনটা কোথায়, আপনি প্রতিদিন এক্সাম দিচ্ছেন, প্রতিদিন সেই এক্সামের রেজাল্টগুলো পাবলিশ হচ্ছে, সেখানে তার উপর ভিত্তি করে আপনার একটা লিডার বোর্ডে পজিশন তৈরি হবে। এই পজিশনটাই এখানে দেখাবে লিডার বোর্ডে, এবং আপনার প্রোগ্রেস কত পার্সেন্ট হয়েছে সেটা আস্তে আস্তে এখানে দেখাবে। এবং আমি যদি বিস্তারিত বাটনে ক্লিক করি তাহলে এটার আরও বিস্তারিত রেজাল্ট আমাদের সামনে দেখাবে। আমি একটা একটি করে আলোচনা করব। আমি প্রথমে ডিটেলস পেজের প্রতিটা সেকশন সম্পর্কে পরিচয় করাচ্ছি আর কি। তারপরের অংশটা হচ্ছে কোর্স কারিকুলাম। কোর্স কারিকুলাম ব্যাপারটা কি? কোর্স কারিকুলাম ব্যাপারটা হচ্ছে একজন টিচার যেই নিয়ম বা প্ল্যানিংয়ে একজন স্টুডেন্টকে পরিচালিত করে, অর্থাৎ আমি যেই কোর্সটা পরিচালনা করছি এই কোর্সের কখন কোন নোটটা পাবলিশড হবে, কোন ক্লাসটা আমি নেব, কোন এক্সামটা আমি অংশগ্রহণ করাবো, সেটা কবে পাবলিশড হবে, কোন সময় সেটাকে আমি এক্সপ্লোর করব, এইটা হচ্ছে পরিকল্পিত একটা কোর্স কারিকুলাম। এখানে আমি যেটা করব আর কি, আমি সাপ্তাহিক একটা রুটিন দিয়ে দেবো, সেই রুটিনের অনুযায়ী প্রতি সপ্তাহে নির্দিষ্ট ডেটে একটি করে কন্টেন্ট, হয় ক্লাস, নয় নোট, নয় এক্সাম পাবলিশ হতে থাকবে। আমি এখানে ডেমো দুইটা কন্টেন্ট দিয়ে আমি দেখাবো যে এখানে কিভাবে সেটা কাজ করবে, তার জন্য এটা আমি রেডি করে রাখছি। তারপরে নিচে যে অংশটা হচ্ছে এটা হচ্ছে সেলফ স্টাডি। এইটা আসলে একটা স্টুডেন্টের যেই বিষয়টাতে ধরলাম একটা ক্লাস হলো, সেই ক্লাসের উপরে তাকে এখন নোট শেয়ার করা হয়েছে, এবং সেই ক্লাস এবং নোটের উপর ভিত্তি করে সে এখন এক্সারসাইজ করতে চায়। এখন তার এই এক্সারসাইজ অংশটুকু এই সেলফ স্টাডি অংশে থাকবে। সে এখানে একটা বিষয়ের ভিতরে অধ্যায়ের ভিতরে সে ওই টপিকস এভাবে খুঁজে খুঁজে সে ওই টপিক্সের উপরে তার স্টাডিটা সে করতে পারবে। আমি এটাও দেখাবো। তারপরে হচ্ছে সর্বশেষ হচ্ছে ফুল অ্যাক্সেস নেওয়ার যে বাটনটা, এইটা কি? এটা হচ্ছে একজন স্টুডেন্ট আমাদের এই কোর্সগুলোতে অংশগ্রহণ করার জন্য তাকে কোনো পেমেন্ট নিতে হয় না। জাস্ট সে যদি এনরোল করে তাহলেই আমাদের কোর্সে সে জয়েন করে এবং সে ফ্রি কন্টেন্টগুলো দেখা সুযোগ পায়। আমাদের এখানে বলছি কন্টেন্টগুলো হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফ্রি কন্টেন্ট আর একটা হচ্ছে প্রিমিয়াম কন্টেন্ট। আমাদের কোর্স ইনস্ট্রাক্টরদের একটি বেসিক প্রমিসিং জায়গা থাকে যে আমাদের পুরা ইকোসিস্টেমের পুরা কোর্সের প্ল্যানিংয়ের 40% কন্টেন্ট ফ্রি রাখতে হবে, অন্তত পক্ষে 40% কন্টেন্ট ফ্রি রাখতে হবে। এরপরে তাদের ইচ্ছা, সে যদি চায় 60% 70% কন্টেন্ট সে ফ্রি রাখবে, সেটা রাখতে পারে। এর কারণ হচ্ছে স্টুডেন্টদেরকে যেন সে বিনামূল্যে কন্টেন্ট দেওয়া, মানে প্রতি একটা নৈতিক দায়িত্ব থেকে সে যেন এই কাজটা করতে পারে, তার জন্যই মূলত এইটি দেওয়া হয়েছে আর কি। এখন সে যখন এনরোল করে ফেলবে, এনরোল করার পরে সে এই পেজটাতে আসবে, কিন্তু এখানে সে ফ্রি কন্টেন্টগুলোর উপরে শুধু অ্যাক্সেস পাবে। কিন্তু সে যদি এই কোর্সটাকে আপগ্রেড করতে চায় তাহলে এই আপগ্রেড করুন বাটনে ক্লিক করবে, এবং ওই কোর্সের যে নির্দিষ্ট পেমেন্ট আছে সেই পেমেন্টটা বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে করে তারপরে সেখানে তাদেরকে টিচারকে জানানো হবে যে সে তার কোন নাম্বার থেকে সে পেমেন্ট করেছে সে নাম্বারটা দেবে, এবং তার পেমেন্টের ট্রানজ্যাকশন আইডিটা কত সেটা দেবে, এবং তার যদি কোনো মতামত থাকে সেটা লিখতে পারে, নাও লিখতে পারে। তারপর রিকোয়েস্ট সেন্ড করলে এখানে
আমি একটা রিকোয়েস্ট সেন্ড করে দেখাচ্ছি আর কি, যে আমি কোন মাধ্যমে, আমি ধরেন বিকাশ মাধ্যমে পেমেন্ট করছি, এই নাম্বার থেকে পেমেন্ট করছি, আমার ট্রানজ্যাকশন আইডি এই, এবং আমি একটা নোট, ডেমো নোট লিখলাম আর কি। বা ইচ্ছা যদি কেউ না লিখে তাতে কোনো সমস্যা নেই, এটা একটা ঐচ্ছিক বিষয়। আচ্ছা, রিকোয়েস্ট পাঠাইলে এইটা টিচারের কাছে রিকোয়েস্ট হিসেবে চলে যাবে। এখন টিচার এই কোর্সের তার ড্যাশবোর্ড থেকে দেখতে পাবে যে এই স্টুডেন্টটা তাকে এই প্রিমিয়াম অ্যাক্সেসের জন্য তাকে পেমেন্ট করছে এবং সে সেটার অ্যাক্সেস চাচ্ছে। তখন সে এটাকে ভেরিফাই করে যদি সঠিক হয় তাহলে সে তার অ্যাক্সেসটাকে প্রিমিয়াম করে দেবে। আর যতক্ষণ প্রিমিয়াম করবে না ততক্ষণ ফ্রি অ্যাক্সেস হিসেবে যতটুকু অ্যাক্সেস করা যায় তা দেখতে পাবে। এই হচ্ছে কোর্স পরিচালনার একটা সিস্টেম। এখন আমাদের কোর্সগুলোকে আমরা নিয়মিত পরিচালনার জন্য আমাদের স্টুডেন্টকে একটা ফেসবুক গ্রুপ এবং একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে রাখবো, যেখান থেকে আমরা আমাদের নিয়মিত আপডেটগুলো দেব। অর্থাৎ একটা রুটিন প্রকাশ করলাম, সেই রুটিনটা যেন স্টুডেন্টরা সহজে পায়। ওই ফেসবুক গ্রুপ বা হোয়াটসঅ্যাপে গ্রুপ থেকে সে এটাকে সংগ্রহ করবে। ওই রুটিনে বলে দেওয়া থাকবে কখন কোন টাইমে কোন কন্টেন্টটা পাবলিশড হবে, কখন ক্লাসে অংশগ্রহণ করতে হবে, এবং সেটাও যেন আবার সময় সময় জানানো যায়, সেজন্যও ওই গ্রুপ এবং ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপটা জরুরি। সেখানে আমাদের সাথে কানেক্টেড থাকবে স্টুডেন্টরা। তারপরে সেখান থেকে এই লিঙ্কগুলো শেয়ার করা হবে, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই অংশগুলোতে চলে আসতে পারবে। অথবা আমরা একটা অ্যাপস খুব দ্রুতই রিলিজ করে দিচ্ছি, অলরেডি এটা গুগল প্লে স্টোরে আপলোড করা হয়েছে, গুগল সেটাকে রিভিউর জন্য রাখছে, রিভিউ শেষে সে এটাকে পাবলিশ করে দিলে আমরা সেটাকে ইনস্টল করতে পারবো। অথবা আমরা ব্রাউজার থেকে এই বিদ্যালয় নেটওয়ার্কে প্রবেশ করেও সে একই কাজ করতে পারবো। এবার আসি আমরা যে আমাদের কোর্স কন্টেন্টগুলোতে কিভাবে অংশগ্রহণ করব। ধরলাম যে আমাদের 1 তারিখ জানুয়ারি মাসে একটি কন্টেন্ট, একটা নোট আমাদের জন্য শেয়ার করা হয়েছে। তো আমরা যখন এই নোটটাতে ক্লিক করব তখন এই নোটটা আমার সামনে ওপেন হবে। আমরা এই নোটে বিস্তারিত তথ্য লেখা থাকবে যে কী বিষয়টা কী এবং কী বিষয়। এই নোটগুলোই মূলত এমনভাবে তৈরি করা হয়েছে যা খুব মিনিমামভাবে এবং স্টুডেন্টদের শুধুমাত্র প্রয়োজনীয় অংশটুকুই, যেন এত বিস্তর ইনফরমেশন তাকে এলোমেলো করে না দেয়। আমাদের বইগুলো যখন ছাপানো হয় বা গাইড বইগুলো ছাপানো হয়, অনেক ইনফরমেশন থাকে, স্টুডেন্টরা ভয় পেয়ে যায় যে শিখতে পারে, পুরো সিলেবাস কীভাবে শেষ করবে। আর এখানে যেটা করা হয়েছে খুব মিনিমামভাবে প্রয়োজনীয় অংশগুলোকে টার্গেট করা হয়েছে। একই বিষয়ের উপরে একাধিক কোশ্চেন না রেখে একটা মাত্র কোশ্চেন রাখা হয়েছে। কেন? যাতে স্টুডেন্টরা প্রথমে সবগুলো বিষয়ের সাথে সম্পৃক্ত হয়, তখন সবগুলো টাইপের সাথে পরিচিত হয়, এবং এই টাইপের সাথে যখন পরিচয় ঘটে যাবে তারপরে তাকে এক্সারসাইজ অংশে নিয়ে সেখানে হয়তো একই কন্টেন্টের উপরে একই টপিক্সের উপরে একাধিক কন্টেন্ট থাকবে, তখন হয়তো সে সেখান থেকে ওই বিষয়ে প্র্যাকটিস করতে পারবে। আচ্ছা, এইটা যেটা হয় যে একজন একটা নোট পড়ার পরে সে যদি মার্কেস রিড বাটনে ক্লিক করে, যেমন আমি এটাকে মার্কেস রিড বাটনে ক্লিক করলাম, তার মানে হচ্ছে এই নোটটা আমার দ্বারা সম্পূর্ণ হয়েছে। এটা স্টুডেন্ট নিজে বুঝা যে তার এই নোটটাকে সে শেষ করলো কি না সেটা সে নিজে বুঝে সে এটা সম্পূর্ণ বাটনে ক্লিক করলে সে 10 পয়েন্ট রিওয়ার্ডস পাবে। অর্থাৎ লিডার বোর্ডে যে আমাদের রেজাল্ট তৈরি হবে তার জন্য সে 10 পয়েন্ট পেয়ে গেল এই নোট সম্পন্ন করার মাধ্যমে। ঠিক একইভাবে আমাদের এখানে যদি ক্লাস থাকে, ক্লাস সম্পন্নর পরেও যদি সে এরকম সম্পন্ন হয়েছে বাটনে ক্লিক করে, তাহলে ওই ক্লাসের জন্য 10 পয়েন্ট পাবে। অর্থাৎ প্রতিটা অ্যাক্টিভিটিসের জন্য সে 10 পয়েন্ট করে পাবে। আচ্ছা, তারপরে যেটা হয় যে আমাদের পরবর্তী কন্টেন্ট, আমরা যদি পরবর্তী কন্টেন্টে যাই, যে এটা একটা পাবলিশড কন্টেন্ট। এখানে মূলত যেটা হয়েছে যে এটা এই মুহূর্তে পরীক্ষার জন্য আছে, এটা পাবলিশ কন্টেন্ট। এখন যদি আমি এই এক্সামটাতে অংশগ্রহণ করতে চাই তাহলে আমি শুধু স্টার্ট এক্সাম বাটনে ক্লিক করব। আর এটা এরকম একটা এক্সামিং পেজ যে এটাতে একবার যদি আমি স্টার্ট করে দেই, এটা টাইম কাউন্টিং শুরু হয়ে যাবে। এরপরে নির্দিষ্ট টাইম, যেমন 20 মিনিট টাইম আছে, 20 মিনিটের ভিতরে সে আর এটাকে চেঞ্জ করতে পারবে না। যদি পেজ রিফ্রেশও দেয় তাহলে ওইটা কাউন্টিং শুরু হয়ে যাবে এবং এটা শেষ হয়ে যাবে, এবং নির্দিষ্ট টাইমের পরে এটা অটোমেটিক পাবলিশড হয়ে যাবে, এবং তার কতগুলো সাথে সে অংশগ্রহণ করলো, কতগুলো ভুল হলো, কতগুলো তার ব্যর্থ হলো, সেটা হয়ে যাবে। তাই একজন স্টুডেন্ট সম্পূর্ণ প্রিপারেশন নেওয়ার পরে সে যখন পরীক্ষা অংশ নিতে চায়, মানে আমাদের এইটাকে যেরকম হবে যে আমরা একটা নির্দিষ্ট টাইম দেব, হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা, এই সময়ের ভিতরে পরীক্ষাটা দিতে হবে। হয়তো 4 ঘন্টা বা
একটা সারা দিনও দিতে পারি, যে সারা দিনের ভিতরে যে কোনো সময় সে পরীক্ষাটা দিতে পারবে। তবে পরীক্ষার টাইম 20 মিনিট, সে যখনই স্টার্ট করবে তখন থেকে 20 মিনিট পর্যন্ত সেই পরীক্ষাটা দিতে পারবে। এখন ধরলাম আমি এই মুহূর্তে আমি পরীক্ষাটা স্টার্ট করতেছি, এই যে পরীক্ষাটা স্টার্ট করলাম, আমার জন্য এই টাইম কাউন্টিং শুরু হয়েছে। মানে এখন থেকে পরবর্তী 20 মিনিটের ভিতরে আমি যদি পেজ রিফ্রেশও করে ফেলি, তারপরেও আমাকে এই পেজে ওই নির্দিষ্ট টাইম থেকেই শুরু করবে, অর্থাৎ আমার যত মিনিট অতিবাহিত হয়েছে। হ্যাঁ, মানে আমাকে এরপরে আর দ্বিতীয় চান্স দিচ্ছে না। তাই এটাকে বুঝে শুনে এক্সামে অংশগ্রহণ করাটাই করতে হবে আর কি, একটা রিয়েল এক্সামের মতো। তারপর যেটা হবে যে আমরা এখানে যদি তাপমাত্রা এসআই একক কোনটি, এটা আমরা জানি কেলভিন, কিন্তু এখন যদি কেউ একজন ক্লিক করে, এই যে এই উত্তরটা তার জন্য লক হয়ে গেছে। এখন যদি আমরা পেজ রিফ্রেশও দেই, এখন এইটা আর চেঞ্জ হবে না, অর্থাৎ এই পরীক্ষাটা তার জন্য একদম রিয়েল এক্সামের মতোই কাজ করবে, অর্থাৎ সে এটাকে বুঝে শুনে সে আনসার করবে। এটা লক হয়ে যাবে যে হ্যাঁ, আমি এই পরীক্ষাটায় এই অপশনটাতে আমি বুঝেই আনসার দিয়েছি, মানে সেটা তার রিয়েল এক্সামের একটা অনুভূতি দেবে। তারপরে আমরা যদি আসি তাপের মাত্রা সমীকরণ কোনটি, আমরা একটা দিলাম, ভুল বা রাইট যাই হোক আমরা দিলাম আর কি। সেলসিয়াস স্কেলে কোনো বস্তু তাপমাত্রা 40 ডিগ্রি হলে ফারেনহাইট স্কেল কত, আমরা আর কি জাস্ট একটু কুইক আনসার করতেছি আমরা বোঝার জন্য, ভুল বা রাইট যেটাই হোক আমরা দেখার জন্য। এবার এই যে 20 মিনিট অতিবাহিত হওয়ার আগে আমি পরীক্ষাটা দিয়ে দিলাম, এখন যদি আমি সাবমিট করে দিতে চাই তাহলে আমাকে এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আর যদি আমি সাবমিট নাও করি কোনো সমস্যা নেই, 20 মিনিট পরে এটা অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে। আচ্ছা, আমি সাবমিট করলাম, বেস্ট প্র্যাকটিস সাবমিট করা। সাবমিট করলে এইখানে আমার স্ট্যাটাস দেখাবে যে আমি কমপ্লিট হয়েছে, আমি এখানে কত মার্ক পাইছি, 1.25। এইটা আসলে ডিপেন্ড করতেছে যে আমরা যখন এক্সামটা তার নিচ্ছি তখন নেগেটিভ মার্কিং রাখতেছি কিনা, তার প্রতিটা এমসিকিউর জন্য কত মার্ক থাকবে তা নির্ধারণ করা, এগুলো আমাদের ড্যাশবোর্ড থেকে নির্ধারণ করার ফ্যাসিলিটি আছে। তখন রিয়েল টাইমে যখন আমি এক্সাম নেব তখন সেগুলোকে ফুলফিলভাবে সঠিকভাবে যখন সেট করা হবে তখন আমাদের মার্কিংগুলো একদম অ্যাকুরেটভাবে কাজ করবে। আচ্ছা, এই মুহূর্তে এখন আমাকে যেটা হচ্ছে যে আমি পরীক্ষা দেওয়ার সাবমিট করার সাথে সাথেই আমার ভুল এবং রাইট কোনটা সে আমাকে দেখাচ্ছে, সাথে ব্যাখ্যা সহ দেখাচ্ছে যে আমার কেন ভুল হয়েছে, কেন ঠিক আছে, কেন ভুল হয়েছে, কেন ঠিক আছে, কেন ভুল হয়েছে, কেন ঠিক আছে, এই যে ঠিক আছে। আচ্ছা, এইটা আপনার সম্পূর্ণ হয়ে গেছে, মানে এটা আপনি পরীক্ষাটা রিয়েল টাইমে পরীক্ষাটা একেবারে দিয়ে দিয়েছেন। আচ্ছা, এবার আমরা আসি একটু প্র্যাকটিসিং এরিয়াতে চলে যাই, যে আমরা আসলে বুঝলাম যে কোর্স কারিকুলামে নিয়মিত নোট এবং নিয়মিত এক্সাম কীভাবে অংশগ্রহণ করব, এবং ক্লাস সেকশনটাও একই রকম। ক্লাস সেকশনটাও ওইখানে আসলে একটা ক্লাস দেখাবে, ক্লাসে ক্লিক করলে ক্লাসটা ফুল স্ক্রিন হবে, সেখানে ক্লাসে অংশগ্রহণ করা যাবে আর কি। তারপরে সেলফ স্টাডি মোডটা কি? সেলফ স্টাডি হচ্ছে আমাদের যেই সময় যেই কোর্স বা যেই ক্লাস বা যেই নোট বা যেই কন্টেন্টের উপর কাজ হবে সেটাকে আমরা বিভিন্ন সেক্টর অনুযায়ী আমরা সাজায় রাখবো। যেমন এখানে আমরা মূলত 5টা বিষয়ের উপরে ক্লাস করাবো: পদার্থ, রসায়ন, ম্যাথ, বায়োলজি এবং আইসিটি। তারপরে বাংলা ইংরেজি অক্ষরগুলো রাখছি, মাঝে মাঝে পরীক্ষা নিতে পারি এই জন্য এই সেক্টরগুলো রাখছি। এখানে বিষয়ের উপরে ক্লিক করলে, যেমন ফিজিক্সে যদি আমি ক্লিক করি, বিষয়ের উপর ক্লিক করলে এইটার অধ্যায়গুলো দেখাবে। সেই অধ্যায়ের কোন অধ্যায়ের উপর আমরা পড়াশোনা করতেছি সেই অধ্যায়ে ক্লিক করলে সেই অধ্যায় এর ভিতরে থাকা টপিকসগুলো দেখাবে। এই যে সেকশন, চ্যাপ্টার, মানে বিষয়ের ভিতরে চ্যাপ্টারের ভিতরে এখন টপিকসগুলো দেখাচ্ছে। এখন যদি আমি এই টপিকসে ক্লিক করি তাহলে এই টপিকসের ভিতরে যেই প্র্যাকটিস নোটগুলো রয়েছে বা প্র্যাকটিস এক্সামগুলো রয়েছে বা প্র্যাকটিস ক্লাসগুলো রয়েছে তা দেখাবে। এখানে যে এই অ্যারো বাটনে ক্লিক করলে নোট, ভিডিও এবং এক্সাম এগুলো আলাদা আলাদাভাবে ফিল্টার করে করে দেখা যাবে। মূলত প্র্যাকটিস কুইজ অংশটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে, তাই এটা ডিফল্টভাবে এটাই থাকে। আমরা যদি এটার ভিতরে ক্লিক করি, এখন আমার সামনে প্র্যাকটিস করার মোড ওপেন হয়েছে, অর্থাৎ এই জায়গায় যে কন্টেন্টগুলো থাকবে এগুলো সব প্র্যাকটিসের জন্য। এইটার রেজাল্ট সেকশনে যাবে না, এখানে যতবার খুশি ততবার পরীক্ষা দেওয়া যাবে, বারবার আসলে বারবার নতুন করে শুরু হবে। হ্যাঁ, এইটার উপরে আসলে কোনো বিধিনিষেধ নাই, কোনো সময়ের বাধ্যবাধকতা নাই, কোনো ধরনের রেজাল্ট কাউন্টিং করা হচ্ছে না, এখানে ওই অপশনগুলোকে লক হয়ে যাচ্ছে না, ব্যাপারটা এরকম। এখানে ফার্স্ট অ্যাপ্রোচ হচ্ছে একটা স্টুডেন্ট এসে, সে তো আসলে এই বিষয়ের উপরে নোট এবং ক্লাস দেখেই আসছে, এখন তার আসলে প্র্যাকটিস করার টাইম। সে প্রথমে আইসা সে যেটা করবে, সে ওই প্রশ্নটা পড়বে এবং এটার উপর আনসার দেওয়ার চেষ্টা করবে। যদি সে ভুল হয় বা রাইট হয় সেটা নিচে দেখাবে, কেন ভুল হইলো, কেন রাইট হইলো। তারপরে যদি আমি পরের অংশটাতে যাই, এটা কেন ভুল হইলো, কেন রাইট হইলো, কেন ভুল হইলো, কেন রাইট হইলো। হ্যাঁ, যদি একটা ভুল আনসার করি,
আচ্ছা, একটা ভুল আনসার করলাম, এই যে যেমন এইটাতে একটা ভুল আনসার করলাম। ভুল আনসার করলে কি হচ্ছে, ভুলের সাথে সাথে সঠিকটাও সে দেখাচ্ছে এবং নিচে ব্যাখ্যাটা দেখাচ্ছে, এবং নিচে আমাকে একটা হিস্ট্রি দেখাচ্ছে যে কতগুলো ভুল হয়েছে, কতগুলো রাইট হয়েছে এবং আমার কতগুলো বাকি আছে। এটাতে যদি আমি আবার পেজ রিফ্রেশ করে আবার আরেকবার এখানে আসি, যেমন ওই ফিজিক্সে ক্লিক করলাম, বস্তুর উপর তাপের প্রভাবে ক্লিক করলাম, এই টপিক্সের উপর ক্লিক করলাম, এখানে আবার এই এক্সাম শিটটা ওপেন করলাম, মানে প্র্যাকটিস শিটটা, তখন আবার কিন্তু নতুন করে শুরু হয়েছে। অর্থাৎ প্র্যাকটিসিং জায়গাগুলো আমরা স্বাধীন রাখছি, ফ্রি রাখছি, যতবার খুশি ততবার ফ্রিভাবে প্র্যাকটিস করা যাবে। আর এক্সাম অংশ আসলে এই প্র্যাকটিস নোটগুলো থেকে এবং আরও একটু আলাদা, একটু বেশি অ্যাডভান্স কোশ্চেনগুলোকে নিয়ে আমরা এই এক্সাম সেকশনে রিয়েল টাইম এক্সামে নিয়ে যাব। সেখানে আসলে ওয়ান টাইম চান্স, একবারই চান্স, সে একবারই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আচ্ছা, তারপরের বিষয়টাতে আমরা যদি আসি, সেলফ স্টাডির পরে রেজাল্ট সেকশনে চলে আসি। আসলে আমরা প্রতিবার এই কোর্স ডিটেলস পেজেই ফিরে আসবো বারবার, এখানেই আসলে আমাদের সব কিছু এক এক বাক্যে রয়েছে আর কি। এবার যদি আমি আসি এই লিডার বোর্ডে, এখানে যদি আসি আমি বিস্তারিত অংশে যাই, তাহলে দেখতে পাবো আমি আমার লিডার বোর্ডে আমার পজিশন কত। আমি দেখতে পাচ্ছি লিডার বোর্ডে আমি নাম্বার 1, র্যাঙ্কিং 1-এ রয়েছি। কেন? কারণ এই মুহূর্তে শুধু আমি একাই এই পরীক্ষাটায় অংশগ্রহণ করেছি, আর কেউ নাই। যদি একাধিক থাকতো তাহলে তাদের স্কোরের উপর ভিত্তি করে কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড, এভাবে একটা নিচে পজিশন সিরিয়াল দেখায়। এবং এখানে রেজাল্টের একটা অ্যাক্টিভিটিস দেখাবে। অ্যাক্টিভিটিস হচ্ছে কি, যে আমি আসলে অনেক অনেক এক্সাম এবং নোট বা ক্লাসের সাথে আমি সম্পৃক্ত হয়েছি দীর্ঘদিন কোর্স করার সময়, তখন এই টোটাল কন্টেন্টের উপরে আমার লিডার বোর্ডটা তৈরি হয়। কিন্তু আমি যদি শুধুমাত্র স্পেসিফিক মানে একটা অংশের উপরে রেজাল্ট দেখতে চাই, যে গতদিন আমি যে পরীক্ষাটা দিছি বা যে এক্সামটায় অংশগ্রহণ করেছি শুধুমাত্র সেই অংশটুকু দেখতে চাই, তাহলে আমি ওইটার অংশটাই এখানে দেখতে পারবো। এই যে এইটুকু অংশে আমি এখানে দেখতে পারবো। আমি যদি সেটার উপরে ক্লিক করি, যদি এক্সাম থাকতো তাহলে আমি এটার উপরে ক্লিক করলে ওই এক্সামটা এখানে দেখাইতো। তবে এই এক্সামটা আসলে কি পরীক্ষা দেওয়ার পরে টিচারের জন্য একটু রিভিউর জন্য থাকে। যেমন আমরা গতদিন একটা পরীক্ষা অংশগ্রহণ করছি, মানে কিছুক্ষণ আগে একটা পরীক্ষা অংশগ্রহণ করছি, কিন্তু ওই পরীক্ষার রেজাল্টটা এখানে দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? এর কারণ হচ্ছে এখানে টিচার এখনও রেজাল্টটা পাবলিশ করে নাই। আমরা একটু রেজাল্টটা পাবলিশ করার চেষ্টা করি। আচ্ছা, আমাদের ড্যাশবোর্ড থেকে রেজাল্টটি পাবলিশ করা হয়েছে। এখন যদি আমরা পেজটিকে রিফ্রেশ দিই, একটা নির্দিষ্ট টাইমে রেজাল্টটি কিন্তু এখন পাবলিশ হয়েছে। এই যে এখন আমাকে দেখাচ্ছে যে আপনার তাপমাত্রা কি এর পরের অংশটা, যে এখানে যে তাপ ও তাপমাত্রা সম্পর্কিত এমসিকিউ প্র্যাকটিস, যেটা আমরা পরীক্ষায় অংশগ্রহণ করছিলাম, সেই পরীক্ষার মধ্যে আমরা কয়টা ভুল করছি, কয়টা সঠিক করছি এবং আমার স্কোর কত সেটা দেখাচ্ছে। এবং সেখানে যদি মেরিট লিস্টে ক্লিক করি, সকলের মধ্যে আমার পজিশন কত এবং আমি কত নম্বর ইয়াতে আছি সেটাও আমাকে এখানে দেখাবে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে আমাদের এই রেজাল্ট সেকশনে, অ্যাক্টিভিটিসে এবং লিডার বোর্ডে আমাদের অবস্থাটা কিভাবে হবে সেটাও আমরা বুঝতে পারলাম। আচ্ছা, আমি যদি এখন সামারাইজ করি, এক বাক্যে আমি বোঝানোর চেষ্টা করি, তাহলে হচ্ছে এই প্রথম সেকশনটা হচ্ছে কুইক অ্যাক্সেস। আমরা আজকের দিনে পাবলিশড কন্টেন্টটাতে যদি সরাসরি চলে যেতে চাই, তাহলে এই কন্টিনিউ বাটনটাতে ক্লিক করতে হবে। তারপরের অংশটা হচ্ছে রেজাল্ট বা প্রোগ্রেস অংশ। আমি কতটুকু কাজ এখন পর্যন্ত এই কোর্সে করা হয়েছে এবং তার কত পার্সেন্ট আমি সম্পন্ন করেছি, এবং লিডার বোর্ডে আমার বর্তমান পজিশন কত এক নজরে দেখাচ্ছে। এবং বিস্তারিত দেখতে চাইলে আমি এই বিস্তারিত বাটনে ক্লিক করে তার ভিতরে যেয়ে দেখতে পারি। আর কোর্স কারিকুলাম অংশে আমাদের কোর্সের যে নিয়মে বা যে প্ল্যানিংয়ে একটির পর একটি পাবলিশড হবে, সেগুলো আস্তে আস্তে যুক্ত হতে থাকবে এবং এটা যে কোনো সময় যে কোনো স্টুডেন্ট আবার রিনিউ করতে পারবে। সে কেউ একজন পরে যুক্ত হয়েছে, সে যদি এসে আবার পুরোনো এক্সামগুলো দিতে চায়, হ্যাঁ দিতে পারবে, কোনো সমস্যা নেই। এবং রেজাল্ট যদি পাবলিশ থাকে তাহলে তার ওইখানে তার লিডার বোর্ডে অটোমেটিক পজিশন তৈরি হয়ে যাবে। তারপর হচ্ছে সেলফ স্টাডি মোডটা হচ্ছে তার বিভিন্ন কন্টেন্টের উপরে তার বিষয়, অধ্যায়, টপিক্সের মতো করে সে ঢুকে সেখানে প্র্যাকটিস করতে পারবে, ওই অংশটুকু সার্চ করে সে প্র্যাকটিস করতে পারবে। এরকম একটা ফিচার এখানে সেলফ স্টাডিতে আছে। আর এই সমস্ত ফিচারের উপরে আমরা তাকে একটা ফেসবুক গ্রুপ বা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যুক্ত করে সেখান থেকে আমরা তাকে নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের কোর্স এবং কোর্স এনরোলমেন্টের বিভিন্ন বিস্তারিত। এখানে আরেকটা বিষয় দেখানোর বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের প্রোফাইল সেকশনে যাইয়া আমরা নিজেদের নামের উপর ক্লিক করলে এখানে মূলত প্রোফাইলটাকে এডিট করার ফ্যাসিলিটি থাকে। সেখানে যদি যাই, এখানে আমরা নিজের ইমেজটাকে আপলোড করে দিতে পারবো। তারপরে যদি আমরা নিচের নাম চেঞ্জ করতে চাই, নাম দিতে পারবো। আর ইউজার নেম যদি চেঞ্জ করতে চাই, ইউজার নেম চেঞ্জ করতে পারবো। ইমেল অ্যাড্রেস যদি চেঞ্জ করতে চাই, তাও করতে পারবো। পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চাই, তাও করতে পারবো।
এটা হচ্ছে আমাদের নিজেদের প্রোফাইল বা সিকিউরিটি প্যানেল। এইখানে এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের বেসিক একটা ইন্টারফেস। এবং নিয়মিত নতুন নতুন কোনো কিছু যদি জানতে চাই, নতুন কি আসছে, তাহলে আমরা এই নিউজ সেকশনে ক্লিক করলে কোর্স ফিচার কোর্সে আমরা নতুন কোর্সগুলো দেখতে পারবো। এবং নিচে আমরা সার্চ করেও আমরা কোনো কিছুকে খুঁজে বের করতে পারবো। ইভেন আমরা সেক্টর অনুযায়ী সেখান থেকে খুঁজে পেতে পারি যে নতুন কি আসছে। যেমন কিছুক্ষণ আগে আমরা যেই এক্সামটা দেখছি, যে সেটা যদি আমরা সায়েন্স সেক্টরে যাই, না এটা মূলত আমাদের ফিজিক্স সেক্টরে ছিল। আমরা যদি ফিজিক্সে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে এই ফ্রি, প্রিমিয়াম এবং আপকামিং কন্টেন্টগুলো এখানে আমরা ফিল্টার করতে পারবো। ফ্রি অংশের ভিতরে আবার যাইয়া সব কন্টেন্ট দেখতে পারবো, শুধু এক্সাম দেখতে পারবো। হ্যাঁ, যেমন এই যে এই এক্সামটা আমরা কিছুক্ষণ আগে অংশগ্রহণ করেছি, সেটাতে এখানে মূলত কোন ক্যাম্পাস থেকে পরিচালিত হচ্ছে, এই কন্টেন্টটার নাম কি, এটা কোন কোর্স থেকে পরিচালনা করা হচ্ছে, এবং এটাকে যদি আমরা ওপেন করতে চাই পাবলিক মোডে, এইটাও এখানে ওপেন করা যাবে। ঠিক আছে, এবং যেহেতু আমি এই পরীক্ষায় অংশগ্রহণ করে ফেলেছি, তাই এটা আমার সেই রেজাল্টগুলোকেই দেখাচ্ছে, এটাতে আর পুনরায় অংশগ্রহণ করার সুযোগ নাই। তবে সেলফ স্টাডি মোডে আমরা ইচ্ছা মতো অংশগ্রহণ করতে পারবো, বারবার সেখানে প্র্যাকটিস করতে পারবো। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যারা কোর্সে যুক্ত হতে চান খুব দ্রুত অংশগ্রহণ করুন। আমি আগামী সপ্তাহ থেকে আমাদের কোর্স শুরু হয়ে যাবে। এই সপ্তাহের যে রুটিনটা রয়েছে, সেই রুটিনটা আমি গ্রুপে শেয়ার করে দেব। আপাতত আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।